নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকের যে বিষয়, অনেক রাজনৈতিক কচাকচি হয়েছে, এবার হচ্ছে ক্রীড়াক্ষেত্র নিয়ে আজকে আমাদের আলোচনা। বিষয় হচ্ছে যে আজকে এই অনুদান সব কিছু বিষয়, মানে হচ্ছে যে এই মুসলিম ভাতা, হিন্দু ভাতা, পূজা ভাতা, এসব যা যা ছিল রাজনৈতিক যেসব ভাতা, সব বন্ধ করে দেওয়া হয়েছে। মানে যেসব ধর্মাবলম্বীরা যেসব ভাতা সৃষ্টি করেছিল এই হারমাত তৃণমূল, সব ভাতা বন্ধ করা হয়েছে। তৎসহ দুর্গা পূজাতেও কোনো অনুদান দেবে না। সঠিক সিদ্ধান্ত। কিসের অনুদান? আজকে হাসপাতাল ভালোভাবে চলুক, স্কুল ভালোভাবে চলুক, খেলাধুলো ভালোভাবে চলুক, যেটা প্রয়োজন। আমরা তো কোনো হারমাত তৈরি করতে চাই না। আমরা তো কোনো অ্যান্টি সোশ্যাল চোর বদমাইশ সব ধর্মের যেসব মানুষজন আছে সুষ্ঠু, সমৃদ্ধ, ভালো মানুষ গঠন করতে চাই। এটাই তো আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ব্রত। একজন সাংবাদিক হিসাবে এটাই আমার প্রচার করা উচিত এবং আমি এটা করছি। কারণটা কি? আজকে সমাজে যত দুর্নীতিবাজ হচ্ছে হিন্দু নচেত মুসলমান, কিসের জন্যে? তারা আজকে নানা রকমভাবে এই তোলাবাজির সঙ্গে জড়িত হয়েছিল। সেই তোলাবাজির পয়সায় নানা রকম দুষ্কৃতি করত। চোখের সামনে অনেক উদাহরণ আছে, অনেক। যাই হোক, এইসব ভাতা সব কিছু বন্ধ করেছেন এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। স্বাগত। এরপর যে বিষয়টা বলছি, যেসব ক্লাবগুলো এইসব ভাতা পেয়েছিল সেই সব ক্লাবের অডিটগুলো দেখুন। তারপর যেসব অ্যাসোসিয়েশন এইসব টাকা ওই ক্রীড়া দপ্তর থেকে পেয়েছিল, তাদেরও অডিট হোক। এবং কোন খাতে কালীঘাটে সঙ্গে জড়িত নির্ণয় করা হোক এবং তারা কোন কোন পদে আছে। কালীঘাটের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিজের আত্মীয়রা যেসব পদে বসে আছেন, সব জায়গায় কি কি দুর্নীতি সেগুলো দেখা উচিত। উইদিন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনেও কি কি চলেছে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাচ্ছি। যেটা হচ্ছে যে এটা অবিলম্বে আপনি দেখুন এবং ওইখানকার মানে হচ্ছে যে দুর্নীতির জায়গা, সেগুলোকে সব বন্ধ করুন, তাদেরকে চিহ্নিত করুন, শাস্তি দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।